এই কি হলো? আমি আর পাচ্ছি না। কে ফেলে? হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। সকাল থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়েছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটুখানি না নবদ্বীপ যাওয়ার আছে। সামনেই জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য কিছু জিনিসপত্র নিতে হবে, মানে মেনলি আজকে গোপালের শপিং আর কি। 2-3 দিন ধরে ভাবছি আমরা যাব, কিন্তু এই বৃষ্টি, তারপরে আমার শরীরটা একটু খারাপ ছিল, সমস্ত কিছু মিলিয়ে আর যাওয়া হচ্ছিল না। কিন্তু আজকে মানে যেদিনকে বলবো যাব সেদিনকে সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। এখনও সকাল থেকে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে কোনোভাবেই ডিলে করা যাবে না, আজকে যেতেই হবে, কারণ পরশুই জন্মাষ্টমী, তারপরের দিন আমি আবার বেরিয়ে যাচ্ছি। আর আমারও টুকটাক কিছু জিনিস নবদ্বীপ থেকে কেনা আছে, তো তাড়াতাড়ি যাই, স্নানটা করে নিই। মা স্নান করে পুজো দিয়ে অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে স্নানটা করে চটপট রেডি হয়ে নিই। রেডি শেডি হয়ে আমরা সুন্দর বেরিয়ে পড়েছি নবদ্বীপের জন্য। আর আজকে আমরা নবদ্বীপ যাচ্ছি টোটো করে, আমি, মা, দাদা আর সৃজা মিলে। পুজোর বাজার বলে কথা, সবাই মিলে একসাথে না গেলে না একদম ভালো লাগে না। সারাদিন যা বৃষ্টি স্টার্ট হয়েছিল, তবে এখন না বৃষ্টিটা একটু কম। চলে এসেছি আমরা দোকানে। বরাবর এই দোকানটা থেকেই আমরা গোপালের জিনিসপত্র কিনে থাকি। জন্মাষ্টমী উপলক্ষে দোকানটাতে নতুন নতুন কত গোপালের জামা কাপড় উঠেছে। গোপালের শুধু জামা কাপড় বললে ভুল হবে, জামা কাপড়ের সাথে সাথে গোপালের বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই দোকানে পাওয়া যায়। আর এই পিঙ্ক কালার ড্রেসটা এত সুন্দর লাগছে দেখতে, তবে এত বড় ড্রেস তো আমাদের গোপালের হবে না, আমাদের গোপালটা একটু ছোট। মা আমাদের গোপালের সাইজ অনুযায়ী ড্রেস দেখছে। মায়ের হাতে দুটো ড্রেস রয়েছে, কিন্তু কোনটা নেব ঠিক বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে দুটোই নিয়ে নিই, দুটোই এত ভালো লাগছে। ওই নিজেদের জামা কাপড় কিনতে গেলে যেমন বুঝে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা নেব, এখানে এসেও সেম, প্রত্যেকটা জামা কাপড় এত সুন্দর গোপালের। যাই হোক, গোপালের আবার একটা ড্রেস নিলে হবে না, সামনেই তো আবার দুর্গাপুজো আছে, তাই একবারে গোপালের জন্য 2-3টে ড্রেস মা একবারে নিয়ে নিচ্ছে। ঠাকুরের ড্রেস নেওয়া আমাদের হয়ে গেছে, চলে এসেছে ঠিক তার পাশেই একটা শঙ্খর দোকানে। বিহারে আমার ঠাকুরের আসন তো আছে, কিন্তু সেখানে না একটা শঙ্খের খুব অভাব। প্রথমে নিয়ে যেতে পারিনি অত কিছু একসাথে, এইবার ভাবলাম যাওয়ার আগে ঠাকুরের জন্য একটা শঙ্খ নিয়ে যাই। সন্ধ্যা দিই, সকালবেলা ঠাকুরকে পুজো দিই, একটা শঙ্খ ছাড়া বড় খালি খালি লাগে। তবে এই দোকানে শঙ্খর সাথে সাথে না খুব ভালো শাখাও পাওয়া যায়। আমি এখন হাতে যে প্লেন শাখাগুলো পরে থাকি, সেটা এখান থেকেই নেওয়া। শঙ্খ হলো একটা ঘন্টা, না নিলে হয়, একটু শঙ্খ ঘন্টা বাজিয়ে পুজো দেব, তবেই তা মনে হবে যে ঘরে পুজো হচ্ছে, তাই একটা ছোট মতো ঘন্টাও নিয়ে নিলাম তার পাশের দোকান থেকে। আর এই হলো আমাদের নবদ্বীপের পোড়ামা মন্দির, যেটা চেনে না এমন মানুষ খুব কম আছে। যখনই নবদ্বীপে আসি, সময় সুযোগ পেলে মন্দিরে একবার এসে নমস্কার করে যাই। মন্দিরের চারপাশটাতে সবসময় এইভাবে ফুলের দোকানগুলো বসে থাকে, এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, একদম টাটকা তাজা ফুল। আমাদের বাড়িতে যখন কালী পুজো হয়, এইখান থেকে এসে ফুলগুলো নিয়ে যাই। চলো একবার ওম নমঃ শিবায়কে নমস্কার করেই বেরিয়ে যাব। আজকের দিনটা হলো জন্মাষ্টমীর দিন সকালবেলা। মা সকালবেলা গোপালকে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একদম রেডি করে দিয়েছে। এখন শুধু হনুমানজিকে পরিষ্কার করা চলছে। জন্মাষ্টমী বলে শুধু গোপালের সাথে স্পেশাল ট্রিটমেন্ট করলে হবে? বাকিদেরও তো তাহলে মন খারাপ হয়। যাই হোক, মা এখানে করছে পুজোর জোগাড়। আর এই দেখো আমাদের গোপাল, ইনি হলেন বড় গোপাল, পাশে আছেন রাধা গোবিন্দ, আর তার পাশে আছেন ছোট গোপাল। আর এখানে গোপালের আরেকটা জামা রয়েছে, যেটা সে দুর্গাপুজোর সময় পরবে। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমাদের একবার দেখাচ্ছি, জাস্ট একবার দেখো, অসম্ভব বৃষ্টি হচ্ছে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি এইভাবে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, জন্মাষ্টমী নিয়ে আমার অ্যাটলিস্ট অনেক প্ল্যান ছিল, এটা করব ওটা করব, কিছুই করতে পারছি না, শরীরটা প্রচণ্ডই খারাপ। আমার ফিরে যাওয়ার ডেটটা অনেকটা পিছিয়ে গেছে,
এখন যাই হোক পুরোপুরি রেস্টে আছি আমি। মা হচ্ছে পুজোর সমস্ত প্রিপারেশন করছে সকাল থেকে, একা করছে না যেহেতু আমি করতে পারছি না। এবার আমি সৃজাকে দেখলাম, সে প্রচণ্ড অ্যাক্টিভ, অন্যান্য বার তো খুঁজে পাওয়া যায় না তাকে, বাচ্চা মানুষ যেহেতু, প্রচুর হেল্প করছে মাকে। তো আমি ঘরেই শুয়েছিলাম, এত সুন্দর তালের বড়ার গন্ধ বেরোচ্ছে, চলো একবার গিয়ে দেখি মা কী বানাচ্ছে। তালের বড়াই বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে চলো একবার গিয়ে দেখে আসি। লাইট নেই এখানে, এটা কি হচ্ছে? তালের ক্ষীর হচ্ছে, তালের বড়া হয়ে গেছে, এত সুন্দর বড়া হবে। আচ্ছা, এটা আপাতত হচ্ছে তালের ক্ষীর, সেটারই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে সৃজা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে অলরেডি। তো বেলুনগুলো না থাকছে না, দুমদুম দুমদুম করে ফেটে যাচ্ছে। গোপালারাও একদম রেডি এখানে, এই যে ছোট জনা, আর এখানে তো রাধা গোবিন্দ, আর ইনি হলেন বড় জনা। নতুন ড্রেস অলরেডি সবাই পরে নিয়েছে, আর তাদের কাছে তো বেলুন আছেই। দেখেই নিলে তোমরা কিভাবে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে। সৃজা এখন একটু রেস্ট নিচ্ছে। মেনলি কি হয়েছে, ওই বেলুন ওখানে আটকাতে গিয়ে একটা বেলুন ফেটে ওর চোখে এসেছে, তারপর থেকে চোখটা প্রচণ্ড জ্বালা পোড়া করছে ওর। যাই হোক, ঠিক হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে যাই, একটু স্নান করে নিই। আর আজকে না একটু এখানে হেয়ার ওয়াশ করবো। দুদিন ধরে জ্বরটা আর নেই, কিন্তু এই জ্বর করে হচ্ছে আমি একদম হেয়ার ওয়াশ করিনি। আজকে যাই চট করে একটু হেয়ার ওয়াশ করেছি। বাইরে বৃষ্টি পড়ছে, আজকে না করলেও হতো, কিন্তু আর ভালো লাগছে না, মাথাগুলো পুরো ভার হয়ে রয়েছে। চট করে যাই, স্নানটা করে একদম ফ্রেশ হয়ে নিই। মায়ের এদিকে পুজোর জোগাড় প্রায় শেষের দিকে, অনেকটাই এগিয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তবে সৃজা কিন্তু আজকে মাকে প্রচুর হেল্প করছে। যাই হোক, আমাদের বাড়িতে গোপালকে যেহেতু চালের কোনো জিনিস দিয়ে ভোগ দেওয়া হয় না, তাই গুড় আটা দিয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, যেমন তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, এইগুলোই ঠাকুরকে আজকে ভোগ হিসেবে নিবেদন করা হবে। আর সৃজা এখানে ঠাকুরের জন্য সাজাচ্ছে চকলেটের একটা প্ল্যাটার, বিভিন্ন ধরনের চকলেটও কিনে নিয়ে এসেছে, সেটাই সুন্দর করে সাজিয়ে ঠাকুরের কাছে নিবেদন করবে। এখন এখানে হবে নারকেলের বড়া, তার জন্য মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। আমি আজকে ফুল রেস্টে আছি, শুধু খারাপ, হ্যাঁ শরীরটা একটু খারাপ, সেই জন্য আমাকে কিছু করতে দেওয়া হচ্ছে না, সমস্ত মা একাই করছে। আর সৃজা একটু একটু হেল্প করে দিয়েছে, তাই তো। আস্তে আস্তে করো, টাইম। এখানে সৃজা রেডি হচ্ছে, আমি জাস্ট শাড়িটা পরতে ওকে একটু হেল্প করেছি, আমি তো নিজেই একা ভালো পরতে পারি না, যাই হোক ওকে একটু হেল্প করে দিয়েছি। আর ও রেডি হচ্ছে, যেহেতু উপোস করে আছে, ও সুন্দর শাড়িটা পরেছে। আমি আজকে শাড়িটারই কিচ্ছু পরছি না, আমি জাস্ট এই যে বাড়ির জামাটা পরে রয়েছি, এটা চেঞ্জ করে একটা চুড়িদার পরে নেবো। মার ওদিকে অলরেডি গোছানো হয়ে গেছে, এখন ঝটপট রেডি হয়ে নিই। প্রথমে আমি একটা অন্য জামা পরেছিলাম, জামাটা না আমার নিজের খুব একটা ভালো লাগছে না, অনেকদিনকার পুরোনো জামা। আসলে কি হয়েছে, কিছু জামা এখানে, কিছু জামা আমার শ্বশুরবাড়িতে, কিছু জামা বিহারে, এই করে না মানে আলটিমেট কোথাও আমার ঠিকঠাক জামা কাপড় নেই, গোটাটাই ছড়ানো। এবার হাতের কাছে ওটা পেয়েছি, ওটা পরেছিলাম, আমার নিজেরই অস্বস্তি লাগছে। প্রথমত তো ওটা কটনের না, সিনথেটিকের, আমার গরম লাগছে, অস্বস্তি লাগছে। বাইরে তো সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও একটা কিরকম শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, জানি না সেটা আমার শরীর খারাপের জন্য হচ্ছে নাকি ওয়েদারের জন্য হচ্ছে। চেঞ্জ করে আমি কটনের এই জামাটা পরলাম।
এখন ওয়েট করছি, পুজোর তো সমস্ত গোছানো হয়ে গেছে, এখন ওয়েট করছি মায়ের জন্য। মা গেছে এতক্ষণে সমস্ত কিছু রেডি ফেডি করে, নিজে রেডি হতে। মা রেডি হয়ে নিক, তারপরে তাড়াতাড়ি করে পুজো স্টার্ট হবে। মা রেডি হয়ে এখানে চলে এসেছে, এখন পুজো স্টার্ট হবে। জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে তো ঠাকুর মশাই আসেন না, আমরা নিজেরাই ঠাকুরের কাছে সুন্দর করে ভোগ নিবেদন করে পুজো করি। সমস্ত কিছু মা আগে গুছিয়ে নিয়েছিল, তারপর গেছিল রেডি হতে। চলো দেখি কি কি আজকে ভোগে মা নিবেদন করেছে। প্রথমেই তো আছে চকলেটের একটা প্ল্যাটার, যেটা শ্রীজা খুব সুন্দর করে আগেই সাজিয়ে রেখেছিল। আছে 5 রকমের ভাজা, সাথে আছে ক্ষীর, যেটা গোপালের খুব পছন্দের, সাথে আছে একটুখানি মালপোয়া, তার সাথে আছে কলার বড়া। আর এই প্লেটটাতে আছে ফল, তার সাথে একটু দই। আর এই প্লেটটাতে ভর্তি রয়েছে তালের বড়া, তার পাশে রয়েছে লুচি, সুজি, 5 রকমের ভাজা। আর এই প্লেটটাতেও তালের বড়া সাজানো রয়েছে। জনম যায় দিনে দিনে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। চলো, পুজো আমাদের এখানে অলমোস্ট হয়ে গেছে। মা ঠাকুরের কাছে ফুল দিয়ে একটু আরতি করলো, তারপরে পাঠ করলো ঠাকুরের অষ্টশতনাম। এখন আমরা একটু অন্যদিকে তাকাই, ঠাকুর একটু খেয়ে নিক, তারপর আমরা প্রসাদ খাবো। পুজো আমাদের এখানে সুন্দর হয়ে গেছে, আর এইবার হচ্ছে মেন বিষয়, প্রসাদ। মা সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছে, আমরা সবাই গোল হয়ে বসে রয়েছি। তবে আমার কতদূর প্রসাদ খাওয়ার ওই আছে মা, আমি কতদূর প্রসাদ খেতে পারবো জানা নেই, কারণ আমার একটু খাওয়া দাওয়ায় একটু না প্রচুর রেস্ট্রিকশন আছে। যাই হোক, ওই দেখো ওই দেখো ওই দেখো, কি ব্যাপার কি ব্যাপার, এই কি হলো, আমি কে ফেলে। জন্মাষ্টমীর ব্লগটাকে এখানেই এন্ড করছি, প্রায় 2 দিন ধরেই ব্লগটা চলছে। যাই হোক, কেমন লাগলো জানিও। ছোটোখাটো করে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর আয়োজনটা হয়েছিল। একটু পরে, মানে আমরা যখন প্রসাদ খেলাম তার একটু পরে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন, তারা প্রসাদ খেলেন, আমার সাথে দেখা করলেন। বেশ অনেকটা টাইম তাদের সাথেও কাটালাম, সবাই মিলে বেশ আনন্দ করলাম। সেগুলো আর ভিডিও ফুটেজ সেগুলোর আর নেওয়া হয়নি। যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।